এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা ম্যাকআউট ইউনিভার্সিটির এমবিএ ফার্স্ট সেমেস্টার নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা এই 2025 সালে এমবিএ ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্ট, তাদের এই ভিডিওটা খুব বেনিফিট হবে, তারা পুরোটা দেখো। ফার্স্ট সেমেস্টারে আমাদের তো এটা ইনস্টিটিউট, প্রফেশনাল ইনস্টিটিউট, আমাদের এখানে তো পড়ানো হচ্ছে। এই এমবিএর নতুন যে সিলেবাস, এই ফার্স্ট সেমেস্টারের সিলেবাস এত কম সময়, হাতে সময় খুব কম। তো এই কম সময়ের মধ্যে কিভাবে আমরা পড়াচ্ছি, কিভাবে আমাদের ইনস্টিটিউট জিনিসটাকে ট্যাকেল করছে, এবং আমাদের কি খুব সিম্পল জিনিস করানো হয়, সিম্পল জিনিস ওপর ওপর করিয়ে ছেড়ে দেওয়া হয়, যেগুলো ডেপথ লেভেলের একদম কমপ্লিকেটেড যে টপিকগুলো, সেগুলো কি করানো হয় না? এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত। নমস্কার। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনি তো পড়াচ্ছেন, আপনি এমবিএ ফার্স্ট সেমেস্টারের পড়া যে শুরু করে দিয়েছেন ম্যাকআউট ইউনিভার্সিটি। হাতে সময় খুব কম আর সিলেবাসটা যথেষ্ট জটিল। তা আপনার কি স্ট্র্যাটেজি, মানে আপনি কিভাবে পড়াচ্ছেন? এটা শুনে স্টুডেন্টরাও উপকৃত হবে, যারা সস্তার টিউশন খোঁজে। সিম্পল সিম্পল জিনিস আমি দেখেছি যে দেখাচ্ছে, ওগুলো দেখেই ওরা স্যাটিসফাই প্রথম হয়ে কথা যাচ্ছে। হচ্ছে ম্যাকআউটে এখন মোটেই সিম্পল জিনিস দেয় না, এবং ম্যাকআউটে এই সেকেন্ড ইভেন সেমিস্টারে যেটা হলো ওয়ারের পেপার, সেটা দেখেই বোঝা গেল যে অনেকে থিওরি পড়ে চলে গেছিল, ভেবেছিল যে সিমপ্লেক্স বলুন, বিগেম বলুন, অ্যাসাইনমেন্ট, ট্রান্সপোর্টেশন, ডুয়ালিটি এসব বোধহয় অঙ্ক কিছু দেবে না, এবং অঙ্ক দিয়ে দিয়েছে। যথারীতি মুখ থুবড়ে অনেকেই পড়েছে, যারা ভালো করে টিচার নেয়নি বা ভালো করে ম্যাথসটা সেই ডেপথ লেভেলে করে যায়নি। আমার যারা স্টুডেন্ট ছিল সেকেন্ড সেমে, তারা ভালো রেজাল্ট করেছে, কারণ তাদেরকে আমি মোটামুটি ম্যাথস থিওরি সবই পড়িয়ে দিয়েছিলাম। এরকম নয় যে শুধু আমি আবার অঙ্কই পড়িয়েছি, অঙ্কও করিয়েছি, ডেপথ লেভেলে করিয়েছি, প্র্যাকটিস করিয়েছি একটা চ্যাপ্টার বারবার ধরে। এবার এমবিএ ফার্স্ট সেমিস্টারও আমার যেটা পদ, আমার যারা সিরিয়াস স্টুডেন্ট আছে তারা কিন্তু মোটামুটি আমার কাছে অনেকেই ঢুকে গেছে, মানে ধরুন প্রায় অন্তত 6-7 জন তো পড়ছেই এমবিএ ফার্স্ট সেমে। বিভিন্ন কলেজের আছে, তারা সিরিয়াস, তো তারা কিন্তু আগেই ঢুকে গেছে। কেউ মে থেকে ঢুকেছে, কেউ জুন থেকে ঢুকেছে, কেউ জুলাইতে চলে এসেছে। মোদ্দা কথা অনেকেই এই জুলাই মাসের ভেতর অনেকেই ঢুকে গেছে। তো এখন কি হচ্ছে, তাদেরকে আমি রোজ ক্লাস করাচ্ছি, কারণ এই এত সিলেবাস আমার কাছে। তো ইকোনমিক্স আর স্ট্যাট পড়ে, ইকোনমিক্সের ভেতর মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, স্ট্যাটের ভেতর স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2, মানে প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জন, নর্মাল ডিস্ট্রিবিউশন, এগুলো রিসার্চ মেথোডোলজি। তো আমাকে রোজ ক্লাস করাতে হচ্ছে, এবং যারা আমার কাছে যারা পড়ছে তারা কিন্তু রোজই প্রায় ক্লাস করে। খুব অ্যাবসার্ড হয়তো একদিন সপ্তাহে মিস হয়ে গেল, আদারওয়াইজ সপ্তাহে 6 দিন ক্লাস তো আমাদের এখানে হয়। তো আমি কিন্তু তাদের খুব প্রত্যেক দিন ক্লাস করে 40-45 মিনিট ক্লাস নিচ্ছি, কিন্তু টুকটুক করে প্রত্যেকটা টপিকই এগিয়ে দিচ্ছি। ধরুন মাইক্রোর একটা সপ্তাহে 40-45 মিনিট ক্লাস হয়ে গেল, সে নোট পেয়ে গেল, তার পরের দিনই আবার ম্যাক্রোর ক্লাস হচ্ছে, আবার 45 মিনিটের ক্লাস, নোট পেয়ে গেল, স্ট্যাট 1 পেয়ে গেল। তাহলে কি পুরো ব্যাপারটা চালু থাকলো। এবং আমাদের কাছে কি ব্যাপারটা করা থাকে, নোটটা জিস্ট করা থাকে সিলেবাসটা, মানে ছোট ছোট শর্ট করে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সেরকম ভাবে আমরা বানিয়ে নিই। সেগুলোই বোর্ডে এক্সপ্লেন করে স্টুডেন্টদেরকে, এবং তাদেরকে নোট একদম ইনস্ট্যান্ট লিখিয়ে, আর কিছু কিছু নোট বলে দিই যে লিখে নেবে, বুঝিয়ে দেবো। তো এইরকম করে ব্যাপারটাকে আমরা আস্তে 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 কিন্তু ম্যানেজ করে নিচ্ছি। সে কিন্তু স্ট্যাটের সামসও করছে, স্ট্যাটিস্টিক্স মানে স্ট্যাট 2 এর প্রবাবিলিটিও শিখছে, আবার আরএমও করছে। আবার দেখুন সে আরেকজন কিন্তু মাইক্রো ইকোনমিক্সও পড়ছে, আবার তার সঙ্গে পরের দিন আবার ম্যাক্রো ইকোনমিক্সও পড়ছে, কম্বাইন করে পড়ানো হচ্ছে। তাতে কি হচ্ছে, সিলেবাসটা কিন্তু আমরা টুক 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 করে কি হচ্ছে, যতটা পারি আস্তে আস্তে এগিয়ে দিচ্ছি। অন্তত পুরো না হোক, যারা এই জুন মাস জুলাই মাস থেকে এলো, তাদের অন্তত 65-70% সিলেবাসও যদি করে দিতে পারি, তারা কিন্তু খুব খারাপ জায়গায় থাকবে না। আর আগেও আপনাকে বলেছি যে আমরা কিন্তু সবই করাচ্ছি, ম্যাথসও করাচ্ছি, থিওরিও করাচ্ছি, ইকোনমিক্সের ম্যাথস করাবো, ইকোনমিক্সের গ্রাফ করাচ্ছি, সামস করাচ্ছি, সবই করাচ্ছি। স্ট্যাটেরও তাই, স্ট্যাটেরও অঙ্ক করাচ্ছি, আবার থিওরিও দিচ্ছি। মানে আমরা পুরো ব্যাপারটাই কমপ্লিট কিন্তু করছি। এবং আমরা ডেপথ লেভেলের যেগুলো জিনিস, ধরুন প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, বা বাইনোমিয়াল, পয়জন, নর্মাল ডিস্ট্রিবিউশনের যে টেকনিক্যালের কার্ভের যে অঙ্কগুলো, যেগুলো কিন্তু সস্টার টিউশনে হয় না, কারণ যারা পড়াচ্ছে তারা হয়তো সদ্য পাস করা ছেলে মেয়ে, তাদের এত নলেজ এখনো গ্রো করেনি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এই লাইনে 17 বছর পড়িয়ে অভিজ্ঞতা হয়ে গেল, তো এক্সপিরিয়েন্সের বরাবরই একটা দাম আছে। যারা ফ্রেশার পড়াচ্ছেন তাদের এখনো বহু দূর যেতে হবে, কারণ তারা নিজেরাই, বলতে নেই সবাইকে বলছি না, কিন্তু বেশিরভাগই দেখবেন অনেক কিছুই জানে না, মানে হয়তো ওপর ওপর দিয়ে বেরিয়ে গেল, কিন্তু ডেপ যে জিনিসটা, সেটা কিন্তু আমাদের মতো যারা একটু এক্সপিরিয়েন্স লোক, তারা ছাড়া কিন্তু চট করে বোঝাতে পারবে না। তো এই একটা ল্যাগ থেকে যাচ্ছে, এবং আমাদের যারা পড়ছে তারা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। এবং আশা করব সিলেবাসটা আমরা দুর্গাপুজোতেও বেশি ছুটি দিচ্ছি না, ওই পঞ্চমী থেকে বড়জোর একাদশী, দ্বাদশী থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে। তো আমরা এইভাবেই পড়াই, কারণ আমাদের টার্গেট থাকে সিলেবাসটা যতটা পারবো সম্ভব শেষ করব। সেটা কিন্তু স্টুডেন্টদের নিজের পক্ষে ওই বই দেখে বা নোট দেখে করা অসম্ভব ব্যাপার, অন্তত ইকোনমিক স্টার্ট হবে না, এটা হলপ করে বলতে পারি।
আপনাদের আইটির ক্ষেত্রেও নিশ্চয়ই সেম। হুম। কেউ যদি মনে করে আমি একা সি প্রোগ্রামিং বিসিএতে পড়তে যাব, সে কোথায় শুরু করবে আর কোথায় শেষ করবে নিজেও বুঝতে পারবে না। সেই শর্ট করা কাজটা কিন্তু যেমন বিসিএতে আপনার, যে আপনি শর্ট করে পড়িয়ে দিয়ে আপনি জানেন কি আসতে পারে, কিভাবে কি হয়। আপনি একটা বিভিন্ন আপনার কাছে প্রচুর বই আছে, আমার কাছেও যেমন প্রচুর বই আছে ম্যানেজমেন্টের, আপনার কাছেও প্রচুর বই আছে। আপনি এক একটা টপিক আপনার নোট তৈরি করা যায় ছোট করে, জিস্ট করে, যাতে স্টুডেন্ট তাড়াতাড়ি হয়ে যায়। তো আর আমরা কমপ্লিকেটেড কোশ্চেন হ্যাঁ, গুলো করাই, কমপ্লিকেটেড টপিক গুলো করাই, topic গুলো যেহেতু আমরা করানো 10 হয়। বছর পড়িয়ে ফেলেছি। হ্যাঁ, তো এইটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এটাই বলবো যে তোমরা সস্তার টিউশনে, আজ যে সস্তার কিনা অবস্থা কিন্তু অবস্থা হবে। যদি ওই টিউশন 200 টাকা নিতেই হয় 300 200 টাকা টাকা পার 300 টাকা সাবজেক্ট। টিউশন, আমরা তো সেই লেভেলে নামতে পারবো না, কারণ আমাদের লেভেলে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে। আমি বলছি না যে খুব হাই ফিস, কিন্তু একটা মিনিমাম, আপনি জানেন যে এখন যদি একটা 11-12 সিবিএসসি বোর্ডের ম্যাথস, আইসিএসসি সিবিএসসি ম্যাথসও পড়ায়, সেও 1500 টাকা একটা সাবজেক্ট, 1500-2000 টাকা চার্জ করে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।